সবাইকে স্বাগতম। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ হলো 17 অক্টোবর 30 আশ্বিন শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো গোটা কাটিগড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাকিং নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের জিও ট্যাকিং এর নামে টাকা নেওয়া চলছে, এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীগণ। যোগ্য হিতাধিকারীর দাবি, পিএমএওয়াই জিও ট্যাকিং এর নামে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। যাহারা মোটা অঙ্কের টাকা দিচ্ছেন তাহাদেরকেই করা হচ্ছে পিএমএওয়াই জিও ট্যাকিং এর নামে অন্তর্ভুক্ত, এবং যাহারা এ নামে টাকা দিচ্ছেন না তাহাদেরকে এ নাম থেকে বঞ্চিত রাখা হচ্ছে বলে স্থানীয় জনগণের দাবি। এ নিয়ে গোটা কাটিগড়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জনগণ কাটিগড়া সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রেরণ করেন এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণেরও আকুল আবেদন জানিয়েছেন। আজ হবে কাল হবে সরকারির পাকা ঘর, এ আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যখন জিও ট্যাকিং চলছে তখন টাকা নেওয়া চলছে। পাকা ঘরের স্বপ্ন আর আর্থিক দুর্বলদের জন্য অসম্ভব হয়ে পড়েছে বলে স্থানীয় জনগণের দাবি। এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণের আকুল আবেদন জানিয়েছেন। যাহাদের আর্থিক সবল রয়েছে বা যাহাদের পাকা ঘর রয়েছে তাহাদেরকেও জিও ট্যাকিং এর নামে অন্তর্ভুক্ত করা হচ্ছে টাকার বিনিময়ে। এ নিয়ে গোটা কাটিগড়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং যাহারা আর্থিকভাবে দুর্বল তাহাদেরকে এড়িয়ে চলে যাওয়া হচ্ছে। এ বিষয়ে কাটিগড়ার সার্কেল অফিসারের কাছে একটি স্মারকপত্র দিয়ে অসমের মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করারও দাবি জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো সোনাপুরে শিল্পী জুবিন গার্গের শেষ কৃতস্থলে অর্থাৎ সমাধিতে যাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ আসবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি ও সম্মানীয় নিবেদন করবেন। শিল্পী জুবিন গার্গের ন্যায় বিচারের দাবিতে আসছেন আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুয়াহাটিতে। সোনাপুরে শিল্পী জুবিন গার্গের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও সম্মান জানাবেন রাহুল গান্ধী। তারপর দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকও করবেন বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো যেখান থেকে বিজেপি দলের সূত্রপাত সেখানেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কাছে একসঙ্গে 16 জন মন্ত্রী পদত্যাগপত্র দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর 16 জন মন্ত্রীর পদত্যাগ। তবে এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গুজরাট সহ পুরো দেশে। এই 16 জন মন্ত্রীর পদত্যাগপত্র রাজ্যপালের কাছে সমঝে দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি শাসিত দলে যেন গুজরাটে সুনামি নেমে এলো। এখান থেকে বিজেপির সূত্রপাত হয়েছিল, সেখানেই সংকটের লক্ষণ দেখা যাচ্ছে। তবে একসঙ্গে 16 জন মন্ত্রীর পদত্যাগপত্রে এ যেন এক সুনামি এনেছে। কি কারণ হতে পারে, কেন 16 জন মন্ত্রী একসঙ্গে পদত্যাগপত্র দিলেন? মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে জরুরি বৈঠকের পর 16 জন পদত্যাগ করেন। এ নিয়ে গুজরাটে হাহাকার পরিস্থিতি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অনেকটাই প্রশ্ন উঠেছে। গুজরাট রাজ্য সহ পুরো দেশে হাহাকার সৃষ্টি হয়েছে। কেন একসঙ্গে 16 জন মন্ত্রীর পদত্যাগ? কারণ হতে পারে, এ নিয়ে বিভিন্ন প্রশ্নের জোয়ার উঠতে শুরু করেছে। তবে এ বিষয় খতিয়ে জানার জন্য বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ গুজরাটে আজ উপস্থিত হবেন এবং এই 16 জন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। কেন এমন পদক্ষেপ? হঠাৎ করে কেন 16 জন মন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর কাছে? এর পরবর্তী খবরটি হলো রাস্তা চাই, প্রতিশ্রুতি নয়। গণ আন্দোলনের হুঁশিয়ারি দিলেন স্থানীয়রা। বারবার দাবির পরও এ রাস্তার মেরামতের কাজ হয়নি। হাজার হাজার জনগণ অনেক কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করেছেন, ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করেছেন হাজার হাজার জনগণ। প্রতিনিয়ত ছোট বড় গাড়ি কাদা গর্তের মধ্যে দিয়েই যাতায়াত। শিলচরের বাঘা শেরখান সড়কের দশা বেহাল, নেই কোনো বিভাগীয় কর্তৃপক্ষের নজর। বিধায়ক সহ সাংসদ নীরবহীন। তবে আসছে জনগণের বাড়ি। রাস্তা চাই, প্রতিশ্রুতি নয়। গণ আন্দোলনের হুঁশিয়ারি দিলেন স্থানীয় জনগণ। বিধায়ক নিহার রঞ্জন দাসও ঘুমে মশুল। স্থানীয়দের বারবার দাবিত রাস্তার মেরামতের কাজ হয়নি। যাতায়াতের সময় অনেক ছোট বড় গাড়ি কাদা গর্তের মধ্যে আটকা পড়ে।
ঝুঁকিপূর্ণভাবে ছোট বড় গাড়ি সহ লোকজন যাতায়াত করছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য হারিয়েছেন নিজের বুট ক্ষেত্র ও দায়বদ্ধতা বলে স্থানীয়দের বার্তায় প্রকাশ পেয়েছে। কারো নজর নেই এই বেহাল রাস্তার উপরে। বিধায়ক ও সাংসদের উদাসীনতায় এই রাস্তার বেহাল পরিস্থিতি। বারবার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। এ বিষয়ে স্থানীয় জনগণ জানান, বারবার দাবি জানানোর পর এ রাস্তার মেরামতের কাজ হয়নি। ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করছেন স্থানীয় জনগণ সহ বহি এলাকার লোকজন। স্থানীয় জনগণ জানান, এ রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, এ রাস্তার কোনো মেরামতের কাজ হচ্ছে না। এ নিয়ে বারবার দাবি জানালেও রাস্তার উপরে কাহারও নজর যাচ্ছে না বলে স্থানীয় জনগণ বারবার দাবি জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা ঘরের জিও ট্যাকিং করার সময় কিছু ক্ষেত্রে সর্বত্র লওয়া হচ্ছে টাকা এবং কিছু ক্ষেত্রে গোপনীয়ভাবে জিও ট্যাকিং এর নামে 1500 টাকা করে জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং রেকর্ডিংও ভাইরাল হচ্ছে। হাইলাকান্দি জেলাতে বিভিন্ন এলাকায় জিও ট্যাকিং এর নামে 1500 টাকা করে নেওয়া হচ্ছে। হাইলাকান্দি জেলার নিয়ামতপুর গ্রামে প্রকাশ্য চলছে জিও ট্যাকিং এর নামে জনগণের কাছ থেকে 1500 টাকা করে নেওয়া। হাইলাকান্দি জেলার নিয়ামতপুর গ্রাম ছাড়াও অনেক এলাকা রয়েছে এভাবেই, যা প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাকিং এর নামে 1500 টাকা করে নেওয়া হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে গোপনীয়ভাবে এবং কিছু ক্ষেত্রে প্রকাশ্য লওয়া চলছে 1500 টাকা করে। তবে এ বিষয়ে হাইলাকান্দি জেলার কিছু ভুক্তভোগী জনগণ অসমের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করারও দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, দিল্লিতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। প্রকাশ্য গাড়িতে গুলি চালালো দুষ্কৃতীরা। আইনজীবীর উপর প্রকাশ্য হামলা দুষ্কৃতীর। আইনজীবী গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সেই সময় বাইক নিয়ে কিছু দুষ্কৃতী এই গাড়ির উপর হামলা চালায়। গাড়িতে বন্দুকের গুলি একের পর এক। এই হামলায় আইনজীবী অনেক আহত হন, হাত এবং কাঁধে গুলি লেগেছে। তবে স্থানীয়রা গুলির আওয়াজ পেয়ে চিৎকার শুরু করেন। সেই সময় বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি দিল্লির কোরাবল শহরের জগদম্বা গল্লির নালা রোডের। গত বৃহস্পতিবার সকাল আনুমানিক 8:30 নাগাদে ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইনজীবী গুরুতরভাবে জখম হওয়া শ্রীকান্তকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ প্রশাসন এ ঘটনার তদন্ত অব্যাহত জারি রেখেছে, তবে এখনো কোনো সুরা পাওয়া যায়নি। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।